বৃন্দাবনে 14 দিনে আমাদের দুর্লভ দর্শন। কোথায় কোথায় গেলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। একদম রেডি হয়ে গেছি। এখন একটা গাড়ি আমরা বুক করে নিয়ে চলে এসেছি কীর্তিদা মন্দিরে, রাধারানী মায়ের বাড়ি। এই মন্দিরটা খুব সুন্দর, চারিদিকটা দেখতেও খুব ভালো লাগে। আর সেটা দর্শন করে আমরা এপাশে সমস্ত কিছু মন্দির দর্শন করব। আজকে রাধারানীর শ্বশুরবাড়ি যাবটে যাব, নন্দগাঁও যাব, সমস্ত কিছু আজকের ভিডিওতে দর্শন করাবো। তারপর কোথায় প্রসাদ পাই সেসবগুলো। তো দেখো মন্দিরটা কত সুন্দর। মন্দিরে ভেতরে বেশি ভিডিও করা যাবে না, তাই সেটা করতে পারিনি। তোমাদের যেটুকানি দেখাচ্ছি সেটুকানি। এটা হচ্ছে প্রেম সরোবর। তারপর আমরা চলে আসি রাধারানী আর কৃষ্ণের চোখের জলে এই সরোবরটা তৈরি। তো এটা আমরা একটু আচমন করে আবার চলে আসি সংকেতবনে প্রথম রাধা কৃষ্ণের মিলন হয়েছিল, প্রথম সাক্ষাৎ হয়, তাই এই জায়গাটার নাম সংকেতবন। খুব সুন্দর জায়গা। এখানে একটা দোলাও আছে, সেখানে আমরা দর্শন করে আবার চলে আসি বৃন্দা কুণ্ডে। কেন বৃন্দা দেবীর ছাড়া রাধাকৃষ্ণের লীলা সম্ভব হবে না, তাই ওনার সেই মন্দিরটা আমরা দর্শন করি। আর এখানে অনেক সুন্দর মনোরম দৃশ্য, আমরা বসে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে। এটা দোলা ছিল, তো দোলায় বসে একটুখানি দোলাও খেয়ে নিলাম। আর বৃন্দা দেবীকে দর্শন করে আর তারপর এখান থেকে আবার বেরিয়ে যায় যাবটে রাধারানীর শ্বশুরবাড়ি কেমন হয় তোমাদের সেগুলোই দর্শন করাবো। রাধারানী এখানেই থাকতো। জটিলা কুটিলারও বিগ্রহ আছে, রাধাকৃষ্ণেরও বিগ্রহ আছে। আর ওপরে আছে রাধারানীর রুম বা শয়ন কক্ষ। রাধারানী যেখানে থাকতো সেই 5000 সাল পুরনো সেই রুমটাও তোমাদের সাথে দর্শন করাবো। এই যে এখানে আছে আয়ান ঘোষ, জটিলা কুটিলা, আর এদিকে ভগবান আর রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। তো তারপরে আমরা ওপরে উঠে যাই। খুব সুন্দর, মানে দেখলে মানে মুগ্ধ হয়ে যাবে। এই সেই জায়গা যেখানে রাধারানী বাস করতো, রাধারানীর শ্বশুর বাড়ি। আমি যেরকম সামনে থেকে দর্শন করছি, আবার দূর থেকেও এই সবগুলো দর্শন করেও মানসিক দর্শন বলে, সেটাও পুরো পূর্ণ ফল পাওয়া যায় যারা যারা আসতে পারো না। তো এই দর্শনগুলো করলেও রাধারানী অবশ্যই কৃপা করবে, তারা কোনো না কোনো সময় রাধারানীর কৃপাতে বৃন্দাবন দর্শন হবে। তো চলো এখন ভেতরে গিয়ে তোমাদের দেখায়। এই সেই রুম যেখানে রাধারানী বাস করতো। আর একটি গোপন রাস্তা আছে যেখানে ভগবান আসতো, বা সিক্রেট প্যাসেজ বলছে। তো এইরকম জায়গা দিয়ে ভগবান আসতো রাধারানীর সাথে দর্শন করার জন্য। সেটা ওপেন করা আছে, আগে হয়তো দেখতে দিত না। দরজাটা খুলে আমরা এর ভেতরে ঢুকি। তো এই সেই রুম, 5500 সাল পুরাতন। তো বেশ ভালো লাগছিল মানে এই দুর্লভ দর্শন করে। আমার মানে ওখানে থেকে যতখানি আনন্দ লেগেছে জানি না তোমাদের কতখানি ভালো লাগবে, কিন্তু খুব সুন্দর। একটি শয়নকক্ষও ছিল, চলো তোমাদের দেখাচ্ছি। পুরাতন সেই ঘরগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে নিচের রাস্তা, এরম সরু সরু, আর অনেক পুরাতন, বোঝাই যাচ্ছে প্রাচীন। আর ওপরে যাচ্ছি ছাদে গিয়ে আমরা তোমাদের যাবরটা পুরো ঘুরিয়ে দেখাবো, রাধারানী শ্বশুরবাড়িটা। তো এই যে এই মন্দিরটা আর আশপাশে এরকম। তো খুব সুন্দর মনোরম জায়গাটা, মানে ঘর বাড়িগুলো দূরে দূরে আছে, ছোট ছোট, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে শয়নকক্ষ, যেটা রাধারানী। বেডটা এত সুন্দর দেখলে, মানে মানে ভেতরটা ঢুকলেই মন একদম তৃপ্ত হয়ে যাবে, এত সুন্দর। তারপর চলে আসি আমরা টের কদমে। একবার রূপ গোস্বামীর খুব ইচ্ছা হয় দাদা সনাতন গোস্বামীকে ক্ষীর খাওয়ানোর, কিন্তু চাল দুধ কিছুই ছিল না। তো রাধারানী লালি সেজে ওনাকে এইসব সরঞ্জাম দিয়ে আর রান্না করে দিয়ে যায়। তখন উনি জানতে পারে যে রাধারানী আছে, সেই থেকে এখানে ক্ষীর প্রসাদ তা হয়, খুব সুস্বাদু, আমরাও পেয়েছি। তারপর চলে আসি আমরা আশেশ্বর মহাদেব মন্দিরে। স্বয়ং ভগবানকে ছোটোবেলা যে রূপ, সেই দর্শন করার জন্য মহাদেব আসেন দর্শন করতে। যশোদা মা দর্শন করতে দেয় না, তো উনি এখানেই তপস্যায় বসে পড়েন। তারপর চলে আসি নন্দগাঁয়ের ওপরে উঠছি আমরা সিঁড়ি ভেঙে। তোমরা জানোই কত সুন্দর মানে সেই জায়গা। তো অনেক সিঁড়ি ওপরে উঠতে হয়, পাহাড়ের ওপর নন্দ বাবার বাড়ি। তো সেখানে উঠে উঠে যাচ্ছি। রোদ আছে বলে ছাতা ব্যবহার করছি। আর বাঁদরের উৎপাত আছে, তো খুব সাবধানে, মাঝে মাঝে চশমা পরি, আর মাঝে মাঝে চশমা হাতে খুলে রাখি। সমস্ত কিছু সাবধানেই করতে হবে, কেননা ওদেরই রাজত্ব, ভগবানের প্রিয় ওরা। তো চলে এসেছি অবশেষে নন্দগাঁয়ের সেই মানে নন্দ বাবার সেই বাড়িতে। তো তোমরা একটু দর্শন করবে, এত সুন্দর জায়গা বা এত সুন্দর মানে ভাগ্য লাগে এইসব দর্শন করতেও। তো দর্শন করে তোমরা দূর থেকে মানুষভাবে ভগবানের কৃপা লাভ করো।
তো ভেতরে অনেক ভিড় আছে। এটা হলো ভগবানের নিজের বাড়ি পাহাড়ের ওপর। তারপর ভগবান এখানে কত লীলা করেছেন। অবশ্য ভেতরে ভগবানকে দর্শন করাতে পারবো না, কেন মোবাইল অ্যালাউ নেই। তো আশপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। নন্দগাঁওটা কত সুন্দর, এই যে বাড়ির ছাদের ওপর উঠে দেখাচ্ছি। আর দূর দূরান্তে যেন কত বোঝবাসী সমস্ত। তো বাঁদরের উৎপাত বলে এরকম জাল দিয়ে রেখে দিয়েছে। ছাদের ওপর উঠেছি, খুব সুন্দর মানে জায়গাটা। আর দর্শন করো তোমরাও দু চোখ ভরে। আমরা তো দেখে তো দর্শন করেছি এবং উপভোগও করেছি, আর তোমরা ভিডিওর মাধ্যমে দর্শন করো আর ভগবানের কৃপা লাভ করো। কত সুন্দর দৃশ্য। তারপর চলে আসি আমরা দুপুরে প্রসাদ পেতে। বারসানার কাছে একটা নিতাই গৌর মন্দির আছে, সেখানে তো কত রকমের আইটেম হয়েছে দেখো। নিতাই গৌরের জন্য যত রকমের মানে ভগবানের প্রিয় সেই সবগুলোই রন্ধন করেছিল। তো সমস্ত কিছু তোমাদের দর্শন করাবো কী কী প্রসাদের মধ্যে ছিল। এইখানে আমরা প্রতিবারই যখনই আসি প্রসাদ পাই। তো এখানে আছে অন্ন, পরমান্ন, পনির, কুলের চাটনি, শাক ভাজা আর মিক্স সবজি, শিমের একটা ঝাল মতো পোস্ত বাটা দিয়ে। তো অন্ন আমরা পেতে বসে পড়েছি। সবার প্রথমে অন্ন দিচ্ছে, এটা পালং শাক ভাজা, আবার নিম বেগুন ভাজা আছে, পনিরের রসা আছে, বাঁধাকপি ভাজা আছে, মিক্সড একটা সবজি আছে, আর ডাল ছিল মুগের ডাল ঘন করে। তার সাথে ছিল কুলের চাটনি, পরমান্ন। তো যত ইচ্ছা পেট ভরে প্রসাদ পাও। 150 টাকা করে থালি, কিন্তু অমৃত এই প্রসাদ, মানে বলার মতন এত সুস্বাদু হয়েছিল। নিতাই গৌড়ের প্রসাদ বলে কথা, মানে মুখে লেগে থাকবে এমন প্রসাদ। আমাদের যিনি ড্রাইভার ছিল ওনাকেও বললাম প্রসাদ পেতে। তো তোমরা যদি আসো 150 টাকা করে প্রসাদের প্লেট তোমরা অবশ্যই পেতে পারো, খুব সুস্বাদু। বার্সেনার কাছে আছে নিতাই গৌড়ের মন্দির। তো যাই হোক, কুলের চাটনিটাও খুব সুস্বাদু হয়েছিল। নিম বেগুনটা তো মনেই হচ্ছে না যে নিম বেগুন, এত অমৃত লেগেছে। বাঁধাকপি ভাজাটাও খুব সুন্দর, মিক্স সবজিটা আরও অপূর্ব। আর শিমের ঝালটাও মানে আমি ওরকম করে রান্না করতে পারবো না, এত সুস্বাদু হয়েছিল। আলু ছিল, আলুগুলো জয়িতা পছন্দ করে বলে ওকে আলু দিয়েছিলাম। আমি শিম দিয়ে প্রসাদ পেয়েছি, এত ভালো লেগেছে। আর সকলে মিলে প্রসাদ পেয়ে তৃপ্ত হয়ে 1 ঘন্টা মতো ওখানে ছিলাম, কেননা তারপর এখান থেকে যাব বিনোদ বাবার দর্শনে। তো এখানে যখন এসেছি তো বিনোদ বাবা দর্শন করে যাব, তো সেই জন্যই সকলে মিলে এখন পাই। আর একটু রেস্ট নিয়ে তারপর আবার চলে যায়। বিনোদ বাবা দর্শন করতে গেলে এই মানে বার্সানার কাছে একটু ব্রিজ আছে, সেটা ক্রস করলেই লেখাই থাকবে বোর্ডে বিনোদ বাবার দর্শন। তো এই বোর্ড দেখে তোমরা মার্কটা দেখেই চলে আসতে পারবে। তো চলে এসেছি দেখো প্রিয়াকুঞ্জে। অনেক ভক্তরা এসেছে, প্রচুর ভিড় ছিল, যেহেতু পূর্ণিমা ছিল ভক্তরা সব ভর্তি হয়ে গেছে এখানে। বার্সানা আসলে বিনোদ বাবা দর্শন না করলে মন তৃপ্ত হয় না, তো ওনাকে দর্শন করতেই হবে। সেই জন্য চলে এসেছি আমাদের বিনোদ বাবার কাছে চলে এসেছেন, মানে সবাইকে দর্শন দেওয়ার জন্য। আর প্রচুর ভক্ত এসেছে, তো আগের বারে আমরা এসেছিলাম তো খুব সামনে পেয়েছিলাম, আর আজকে একটু দূরে বসেই দর্শন করতে হয়েছে। তারপর প্রসাদও পেয়েছিলাম, সবাই মিলে প্রসাদ পেয়ে আবার বাড়ি ফিরি। আজকেও তো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।